ছেলে পছন্দ হয়েছে? জানি নে বললে হবে নাকি, বুঝতে পারতেছি না। নেন আপনারা কিছু নেন। নিতেছি। এই খাওয়া দাওয়া কি আর চলবে? আরে বিয়ে বাড়ির বড় বড় ডেস্কের খাওয়ার মজাই তো আলাদা। তা তো অবশ্যই, খাবার দাবার নিয়ে কোনো টেনশন করবেন না। না না, আমি কোনো টেনশন করতেছি না তো। মানে করছিলাম যে আপনাদের বংশ স্ট্যাটাস এই সব কিছু তো আমি তো জানি। হ্যাঁ, তাই বললাম আর কি। আপনাদের জামাই কনে গেল? ওই তো দুলাভাই চলে এসেছে। সরি, আমি একটু দেরি করে ফেললাম। আসলে অনেক ব্যস্ত থাকতে হয় তো। তো কথাবার্তা কত দূর গেল? জামাই, এই কাজী সাহেবের তো খবর দেওয়া লাগে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কাজী সাহেব মানে? আরে কাজী সাহেবরে কেন খবর দিতে হয় সেটা আপনি বুঝতেছেন না? ছেলের পক্ষে তো চাচ্ছে আজকে একবারে সকল কাজ কাম সেরে যেতে। হাইরে ফেলাতে মানে? আম্মা কি বলতেছে ঘটক? হ্যাঁ বাবা, ওরা তো আবদার করতেছে। জামাই, পাত্রী আমাদের এতই পছন্দ হয়েছে যে তারে রাইখে যেতে চাইতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পছন্দ তো হওয়ারই কথা। তো ঠিক আছে, আপনারা বলেছেন, আমরাও একটু বিষয়টা বুঝি। একটু কথাবার্তা ছাড়া হুট করে তো যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিই। হ্যাঁ, তারপরে না হয় একটা ব্যবস্থাটা করা যাবেই, লাগবেই ব্যবস্থা করা, তাই না? তা তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। আম্মা, একটু চলেন, একটু যদি আসে। আসেন তো। তুমি একটু আসুন। কি করবা কও? আম্মা, আপনার কি মনে হয়? বাবা, আমি তো সব কিছু তোমার পরে ছেড়ে দিছি। তুমি আমার বড় জামাই, তুমি যেটা ভালো মনে করবা সেটাই করবা। আর তুমি তো সব খোঁজ খবর নিছো। ওরা যখন চাচ্ছে কাবিন পড়াইতে, কাবিন পড়াই দেই, তাই না? বৃষ্টি কি বলে? বৃষ্টি তো সব আমাদের উপর ছাইরা দিছে। ও আর কি করবে? তোর চেহারা দেখে কিন্তু মনে হচ্ছে ও ছেলে পছন্দ করেছে। আহা, ক্লিয়ার জানতে হবে। এটা তো আমার সারা জীবনের ব্যাপার, তাই না? এখন তুমি যদি মনে করো যে তার পছন্দ হয়েছে, এটা তুমি বুঝে দিয়ে বিয়ে দিয়ে দিলা, তারপর 2 দিন পরে সে যদি বলে তার পছন্দ ছিল না, তার তো এই সমস্যাটা আছে। সে তো নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাছাড়া আম্মা, ছেলেটারও তো ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার। কি বলেন, ঠিক বলিনি আম্মা? তা তো ঠিকই বলেছো। ও মা, তুমি না ছেলের সব খোঁজ খবর নিয়েছো? ছেলে A to Z তুমি জানো না? শোনো, কাবিন করতে চাওয়া আর দেখতে আসা এটা তো এক জিনিস না। যদিও আমি খোঁজ খবর নিয়েছি ছেলের, বাড়ির অবস্থা সব ভালো, গ্রামের লোকজন ভালো বলেছে, কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়। ছেলে তো ছিল বিদেশে। এখন বিদেশে সে কি করেছে কি না করেছে সেই সম্পর্কে তো ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার। ভালো করে না জানে শুনে তো আমি আমার শালীরে তার হাতে তুলে দিতে পারি না। কি বলেন আম্মা, ঠিক বলছে কিনা বলেন? জামাই তো ঠিকই কথা বলেছে। ঠিকই, কিন্তু বিদেশে খোঁজ খবর নিবা কেমন করে? আচ্ছা, সেই চিন্তা তুমি আমার উপরে ছেড়ে দাও। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আরে এই জামানায় আম্মা, দুনিয়ার কোনো জায়গার খবর পাওয়া অসম্ভব না। ওই হুনুলুলু বলেন আর উগান্ডা বলেন, সব জায়গার খবরই পাওয়া যায়। আর সেতে ছিল দাম্মামে। আমি 2-1 দিনের মধ্যেই সমস্ত খবর বের করে ফেলাম। তাইলে কি করবা? ওদেরকে না করে দেব? আরে না না, সরাসরি না করে তো দেওয়া যায় না। এটা কিরকম দেখায়? আমি একটু চিন্তা করে দেখি, ওই যে কয়েকটা ইমার্জেন্সি ফোন করে দেখি যে কোনো খবর পাওয়া যায় কিনা। আপনারা একটু দাঁড়ান দেখেন। ওই যে আমাদের বিদেশে একটা ছেলে পরিচিত। ঠিকই তো কইছে তোমার জামাই। হ্যাঁ, এ বিদেশে থাকতো কি না কি করেছে, খবর নেওয়া দরকার আসলে। জামাইটা না থাকলে যে কি হইতো আমাকে। দুলাভাই, কি অবস্থা, কি হইলো? না, এখনো কিছু করতে পারিনি। তুমি আসলে ঠিকই বলেছো, এই পাত্রপক্ষ তো একদম নাছড় বান্ধা।
বৃষ্টিরে এমন পছন্দ করা করেছে যে কাবিন না করে তারা উঠতেই চাচ্ছে না।